কয়লা বোঝা গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। আসানসোল উত্তর থানার অন্তর্গত কাল্লা মোড়ের কাছে একটি কয়লা বোঝার গাড়ি ধাক্কায় এক স্থানীয় ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ডের একটি ট্রাকের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়, যার পরে এলাকার মানুষ ক্ষতিপূরণের দাবিতে ট্রাকটি ঘেরাও করে এবং স্থানীয় পুলিশ ও 14 নম্বর ওয়ার্ডের উৎপল সিনহা ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন যে মৃতের বাড়ির কেউ নেই, মা বাবা স্ত্রী ইতিমধ্যেই আগে মারা গেছে, এখন তার ছোট বাচ্চা রয়েছে, তিনি তাদের দেখাশোনা করতেন, তিনিও সড়ক দুর্ঘটনায় মারা যান। আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব উল্লিখিত শিশুর জন্য কিছু করা উচিত, যাতে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারে। যেখানে আসানসোলের স্থানীয় লোকজনের মতে এই ট্রাকটি কয়লা বোঝাই বারাবণী থেকে কলকাতার দিকে যাচ্ছিল। বেপরোয়া এই গাড়ি একজনের প্রাণ কেড়ে নিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে কয়লাটি বেআইনি হলেও পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে। এভাবে চলছে বেআইনি কয়লা পাচার, বেআইনি কয়লা চলছে বারাবণীতেও, ফলে সাধারণ মানুষ এ ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে। हाँ बोलेगा है हाँ तो यही गाड़ी आज भोर में ड्यूटी आया, 3:25 में घर से उठा है, 4:30 पौने 5 बजे एक्सीडेंट हुआ। ये लोग फ़ोन करके बुलाते हैं, मेरा भाई को इधर काम मिलना चाहिए, जो आप लोग कर दीजिएगा सर, उसमें हम ओके। उसका 3 गो छोटा, 2 लड़के 1 लड़का है उसके पास। क्या डिमांड है उसका माँ भी मर गया, बाप भी मर गया। एक भाई को मेरा काम दे देते इधर अच्छा रहता, छोटा वाला भाई काम देते वो घर द्वार सभी संसार चला लेता। गाड़ी में क्या क्या पता कोयला कोयला होगा लगता है, काला काला है पूरा। मेरा वही करवा दीजिए, छोटा भाई उधर उनको ड्यूटी दिलवा दीजिए, अपना घर संसार देखेगा। हम तो बाहर में रहते हैं सर। क्या नाम है? मेरा वरुण सिंह। এখানে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন আমাদের স্থানীয় ছেলে, আমার ওয়ার্ডের ছেলে। খুব দুর্ভাগ্যজনক কি যে এর কিছুদিন আগে নিজের স্ত্রী মারা গেছেন এবং ঘরে 3টে ছোট ছোট বাচ্চা আছে, বাবাও মারা গেলেন, বাচ্চাগুলো অসহায় হয়ে গেছে। আমরা সবাই এসেছি, স্থানীয় মানুষরা, আমার ভাইরা, বন্ধুরা, দাদারা সবাই এসেছি। এই পরিবারটাকে বাঁচাতে হবে। প্রশাসনের মানুষ রয়েছেন, একটা গাড়ি সিজ হয়েছে, তারা সাসপেক্ট করছেন এই গাড়িতেই অ্যাক্সিডেন্ট করেছে, গাড়িটা তারা সিজ করছে, তারা থানায় নিয়ে যাক, তারপর আমরা প্রশাসনের সাথে কথা বলে এই পরিবারটার পাশে দাঁড়াবো সবাই মিলে। গাড়িতে কি আছে আমরা এখন দেখিনি, গাড়িতে কি আছে আমি তো এলাম, দেখবে প্রশাসন দেখবে কি আছে। হ্যাঁ হ্যাঁ মারা গেছে, হসপিটালে আছে, মারা গেছে। এবং আমরা তার পোস্টমর্টম যা আছে সেটা পোস্টমর্টম হবে, তারপরে আমরা তার বডি আনবো। চাকরি করতো না, এখানে এই চা পা বা পুলিশের ক্যান্টিনে চা পা পৌঁছানো বা ঝাঁটা দেওয়া এগুলো করতো। এখন বাচ্চাগুলো বড়, যদি বাচ্চা বড় থাকতো আমরা প্রশাসনকে বলে এখানের কোনো কাজে লাগিয়ে দিতাম, সেটাও আমাদের কাছে কোনো সাহারা নেই। তো যেভাবেই হোক পরিবারের পাশে আমরা আছি, আমরা থাকবো। ছেলেটার নামটা কি? হ্যাঁ, গোরকা, তরুণ সিং।